তো নমস্কার বাবা। তো প্রথমে জেনে নেব আপনার নামটা। নাম পার্টিকুলার আমার অন্য নাম, কিন্তু আমি গ্র্যাজুয়েট হবার নামই পরিচয় পাই। আচ্ছা। তো আপনি যে তারাপীঠ মহাশ্মশান, তো এই মহাশ্মশানে কত বছর ধরে আপনি? এবার আমার সারা ভারতবর্ষ দর্শন হয়ে গেছে। কাশিতে আমার ধনী ছিল, কামাখ্যায় ছিলাম, রামের সামনে ছিলাম। তো আমার মোটামুটি এখানে এরাকে তো আসা যাওয়া করতাম পার্মানেন্টলি, এবং আমি এখানে আছি ধরো 5 ইয়ার। 5 বছর ধরে। তো বাবা এই যে অনেকেই জানতে চায় যে সব কিছু ছেড়ে দিয়ে শ্মশানবাসী হয়ে যাওয়ার যে কিছু কারণ বা কিছু, সেগুলো যদি একটু দেখো, বলেন। এটা কোনো সবসময় অনেকে মনে করে সাধু কোনো কারণ বসতে বা কোনো দুঃখ, হয়তো কর্ম, এটার জন্য না। আবার এই সাধুটা তত্ত্বই হতে পারে, যেটা লেখা আছে। আমাদের হিন্দু শাস্ত্রে বলে 50,000 তৃপ্তিপদের পরিবার থেকে এটা সাধু হয়। আমি তান্ত্রিক এবং আমি সাধু, ঠিক আছে? তো যাই হোক, এর কোনো ম্যাটার নেই, এমনি বেরিয়ে গেল। তো বা যদি বলেন যে সাধু বা তান্ত্রিক যে বললেন, মানে ডিফারেন্সের কি আছে, মানে পার্থক্য কি আছে এর মধ্যে? অনেকে সংসারে থেকেও বা থেকেও তন্ত্র সাধনা করে, জানো তোমরা নিশ্চয়। হ্যাঁ, আর আমরা সাধু বেয়ে এসে আমাদের সংসার করি, তো পরিবার বলেছে তুমি দেশে এখানে আছি, মার কাছে এসেছি, মা পৌঁছে দিতে পর আবার সময় হয়তো মানে আপনাদের এখানে যে আছে যে কোনো ঠিক ঠিকানা না। তো অনেকজন দেখি যে অনেক সাধু সন্ন্যাসী যারা আছে, এবং দেখি তারা লাল পোশাক পরে, কেউ 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 আবার কালো পোশাক। দেখো, এটা যার যার অনেক অবধি বলে কালো পোশাক করে, এ করে ও করে। এটা যার যার, এটা ডেমোক্রেটিক কান্ট্রি, গণতান্ত্রিক। হ্যাঁ, যার যার নিজস্ব সবকিছু বিচার। এর ম্যাটারটা হচ্ছে লাল কালো সাদা হলুদ, এগুলো আমি আমি বিশ্বাস করি না। এখানে পরিবার এখানেও যদি পরিবারতন্ত্র হয়, অমুক পন্থী, এগুলো আমি বিলিভ করি না। যেটা যার যার নিজস্ব, এই নিয়ে আমি ডিসকাস করবো না। আর কাউকে অসম্মান করার অধিকারও আমার নেই, যার যা নিজস্ব ব্যাপার, যে যেহেতু থাকে। বলো আর কি জানতো? আচ্ছা বাবা, এই যে তান্ত্রিক আর অঘরী, এই দুটোর মধ্যে পার্থক্য। এই মাত্র আমি তো বললাম, উত্তর দিই। আচ্ছা আচ্ছা, ওটাই উত্তর দিলাম। এটাই তো মানে এই যে তারাপীঠ যে মহাশ্মশান, এখানে যে এই জায়গাতে মানে হয়, তো এই যে বামদেব ছিলেন, উনি মায়ের দেখা পেয়েছে। তো এটা সতীপীঠ না, এটা সিদ্ধপীঠ। তো এখানে আমাদের সবার গুরু, আমাদের গুরু বামদেব। বিশেষ পৃথিবীতে কিছু লোক আসে, এরা যেমন রামকৃষ্ণ বলো, আমাদের গুরু বামদেব বলে, এরা তো ভগবান। আমি মানিয়ে, কথা হচ্ছে মা তো এত সঠিক না, অত সস্তা না। মার সঙ্গে যে বিলাপ, এই যে একটু এই মার দেখা, এগুলো আমাদের মহান গুরু বামদেব পেয়েছে। আর এটা সিদ্ধপীঠ। তো এখানে এই মহাশ্মশানে মা, আমাদের বড় মা আর বামদেবের অনেক লীলা বিরাজমান, যেটা আমরা জানি। হ্যাঁ হ্যাঁ, পুরো পৃথিবী জান, কি সারা পৃথিবী জান। বলো আর কি জান। সবাই বলে যে যারা তান্ত্রিক হয় বা অঘরী হয়, তারা এই মানুষের মাথার কুনিতে করে খাবার দাবার খায়। সেটা আমিও খেয়েছি। বা এই মানুষের আমি কি বলেছি, যেমন আমরাও খেয়েছি, সবাই করতে পারে, যার যার নিজস্ব ব্যাপার। সেটা এটা যে মানুষের মাথার খুলিতে করে খাওয়ার কারণ কেন? এটা কি মানে গুরুদেবের কোনো নির্দেশ থাকে যে এই মানুষের মাংস খাওয়া? দেখো, অনেকে শব সাধনা করে, অনেকে কুলি সাধনা করে, কপিতে খায়, আমি মদ খাই। এগুলো একটা সাধনার একটা সাধনার অঙ্গ অঙ্গ হুলি। এই যে দেখো, যদি আমরা যারা একটু এডুকেটেড, তারা তো লজিক খাড়া করে। হ্যাঁ। যেমন আমি কয়েকটা ভিডিওতে বলেছি, তো লজিক খাড়া করে, এটা পসিবল, এটা পসিবল, আই সি পিছিংকে পসিবল, গড হ্যাভ গোলটা ভূত আছে। কেননা এটা এই জন্যই বলছি, আমি সায়েন্সকে প্রশ্ন করতে চাই যে যদি ভূত না থাক, তাহলে সায়েন্সকে আগে প্রুভ করতে হবে গয়া পাও, আঙ্কা যদি না পাও। কথা তুমি বোঝো নি? বুঝেছি। আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু সেই আলোচনায় আসছি না। আমি একটা কথাই বলবো, ওই যে বললাম 2025-এ দাঁড়িয়ে গোস্ট হ্যাভ, ভূত আছে, অনেক আবার বলে ভগবান আছে। আই সে এভরিথিং হ্যাভ, গড হ্যাভ, গোস্ট হ্যাভ, এভরিথিং। কেননা দেখো, আমরা ওই যে বললাম লজিক খারাপ করি, আমরা লজিকে সবকিছু হয় না। কেননা এত বড় ডেভেলপ কান্ট্রি, একটা ভাইরাস করোনা আমেরিকাকে 2 বছর ঘরে ঢুকিয়ে দিয়ে, আমরা দেখেছি। আবার সায়েন্সের ক্ষমতা নিয়ে একটা পেরেক তৈরি করা, একটা পেরেক তৈরি করতে গেলে সায়েন্সকে নেচার থেকে আয়রন নিতে হয়, ওরা সে মডিফাই করে, ভগবানের উপর না। অবশ্যই। অ্যামেজং ঠিক বলছি? তাহলে সুতরাং এবার যদি ভূত থাকে, এই কবি ব্যাপার থাকে, এটা যদি ওই সাধনার ব্যাপার থাকে, এটা আছে। অবশ্যই। আমরা আগে দেখেছি তানসেন বিনা বাজিয়ে, যদি তানসেন বিনা বাজিয়ে ঝড় বৃষ্টি আগুন জ্বালিয়ে দিতে পারে, তাহলে মন্ত্র শক্তিতে কেন হবে? তাহলে মন্ত্র শক্তির ক্ষমতা অবশ্যই নাকি? এরা শুধু লজিক খারাপ করে সাইন। আমি বলি, যদি টেলিভিশনের আইডিয়া
টেলিভিশনের আইডিয়া যদি না থাকতো তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ গান্ধারী কি করে ঘরে বসে অন্ধ ব্লাইন্ড স্বামীকে কি করে ডিস্ট্রাক্ট করলো, তাহলে আর নতুন করে কি ডিস্ট্রাক্ট কি করে অনেক বছর পরে তোমার ইস্যু এসছে টেলিভিশনে। সব কিছু আমাদের পুরাণের সব কিছু হচ্ছে এটা সব খুঁজে নিয়ে মডিফাই করো। যদি বিশ্বলোক অজ্ঞান জ্ঞান ফেরানোর জন্য বিশ্বলোকরণী যদি লক্ষণে ওখানে ডিস্টার্ব থাকে রামায়ণে, তাহলে নতুন করে এরকম রকম কি আবিষ্কার হতে পারে? তাহলে আমরা গড বিলিভ করতে পারি ভূত আছে। ভূত যদি কেউ প্রুফ করে তাহলে তাকে আগে বলো যে হ্যাঁ আছে না আছে, এটা পরের বিতর্ক। আগে প্রুফ করো, বয়া করো। মানে যেমন ভাবে আপনি বলতেছেন যে যেমন ভাবে সাদাও আছে তেমন কিন্তু কালোও আছে, সব আছে। ভালো যেমন আছে খারাপ আছে, কারণ যদি না ভালোটা থাকতো তাহলে খারাপ একটু জাম থাকতো না। সেই যোগ আলো আছে বলেই তো অন্ধকার। আমি তো লজিকে কথা বলছি। হ্যাঁ, আগে প্রমাণ করো, বয়া কর, পরে তো যে যেভাবে সাধনা করে বল। কথা বুঝেন, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা বাবা, আপনি তো মায়ের সাধক, আর এই যে অনেকে অঘরীরা হয় যারা বলেন যে উনারা হচ্ছে মায়ের চারপাশে যারা থাকে উনারা উনাদের সাধক, তাহলে দুটো তন্ত্র কি পুরো আলাদা? এই যে যোগিনী ডাকিনী তোমার কথা অনেক তন্ত্র আছে। এবার যে যেটাকে পিতার সাধনা আছে, তারপর তোমার কর্ণপুষাতিন সাধনা আছে, অনেক কিছু আছে। যে যেটা করে, যে যেটা কি সাধনা করে, যে যেভাবে করো। এখন মানে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া খুললে যেটা যে কর্ণপিশাচিনী যেটা আপনি বললেন এখন, যে এই কর্ণপিশাচিনীটি মানে যখন এই সাধকের কাছে আসে তো কানে কানে বলে সব, তো পুরো মানে যদি একটু ডেসক্রাইব করেন। আমি আবার বলছি, সাধনাতে সব কিছু পসিবল। কর্ণপুষাতিনী সাধনা যেভাবে যা করা হয়, যদি নিয়মমাফিক করা হয়, ওটা সব কথা বোঝেন। কোনো ধরো তুমি চিন্তা করলে তোমার কানে এসে তার উত্তরটা তোমাকে চিনি, তুমি সেই করে কর্ম সব কিছু আছে। কথা বলেছো, কোনো কারণ ছাড়া। এখন দেখা যায় যে মানে বলে যে কর্ণপিশাচিনী তোমাকে রোজ একটা করে ওই সোনার মোহর দেয়, সেটা কি সত্যি? না, এই সম্বন্ধে আমার জানা নেই। এই সম্বন্ধে জানে কর্ণপুষাতিনী দিতে হচ্ছে যে তোমার যেটা সমস্যা প্রবলেমটা আছে বলে তিনি একটা কিছু করবে। আমি এখানে বলতে জানতে আচ্ছা, মানে আপনার কাছে যদি ধরুন আপনি ধরুন কর্ণপিশাচিনীতে জয়, এবার ধরুন আপনি যদি আপনার কাছে আসি তাহলে যে আপনি এই যে সমস্যার হাল বলে দিতে পারবেন। না। আচ্ছা, হয় অনেকে করেছো, কথা বলছেন। আচ্ছা বাবা, অনেকেই কিন্তু যায় না, তার मुझे 11 रुपए चाहिए थे। 20 है, एक और दे दो। না না, तो ठीक है, वही हमारे लिए अमृत है। मैं अभी निकल रहा हूँ, आओ बाप के पास। ঠিক আছে। আচ্ছা বাবা, এবার অনেকজন বলে যে এতে বিভিন্ন সাধক হয়ে যারা মানে তীর্থ হতে গেলে আমি একটা জিনিস নিচ্ছি, যেটা আমার কে কি করলো অনেক অপচা নিয়ে ডিসকাস করতে পারি না। আমি একটা জিনিস বলছি, সাধনায় অন্য জিনিস, যেমন রামকৃষ্ণ বলো, হয় যে বামাকাপা বলো, এরা কিন্তু অত মন্ত্র জানা না, এরা শুদ্ধ হয়তো মানুষ যাচ্ছে না। যে সাধনায় তুমি করো, তোমাকে ভগবানের সঙ্গে রাখবে, ভগবানের পক্ষ তো কেউ নেই। এবার তুমি যেভাবে সাধনা করো, যেমন আমরা অনেকে বলি, ঠিক আছে তোমার বলিনি, তুমি মহোদয় একটা ভিডিও সাক্ষী রেখেছো তোমার কারণ ডক্টর না কর, ঠিক আছে, এই হচ্ছে। আচ্ছা তারপরে মানুষ মানে অনেকজন বলে যে এই সন্দেহ হতে হলে এদেরকে কিন্তু ওই মানুষের মাংস খায়। আমি আবার বলছি, যারা অভ্যন্তরী তারা মানুষের মাংস খায়, সবতারণা করে, এগুলো সত্যি খায়। মানে সৎতান্ত্রিক বা সৎসাধুরা কিন্তু এগুলো খায় না, যারা অভ্যতন্ত্র করে তারা কিছু খায়। এই যে মানে সেগুলো তারা করে বিভিন্ন তন্ত্র সাধনা করতে গেলে এরা মানে মদ গাঁজা এগুলো মানে খায়, তো সেটার কারণে তুমি তো সংসারী। একটা মানুষকে অনেক রকম ভাবে অনেক চিন্তা করে, অনেক এই যে যা বা মদ এগুলো কি থাকে, অন্যরকম চিন্তার টেনশন আসে না, আত্মগোলা হয়ে যাওয়া, তখন একটা সাধনা সম্ভব। সাধনার একটা অঙ্গ। তুমি যদি মনে করো, ধরো মাকে তুমি ভালোবাসো, তারা না, তোমার এখানে তুমি ছবি থেকে স্টে করানোর চেষ্টা করো, 2 মিনিট 1 সেকেন্ডও তারা অন্য জিনিস চলে, আর তুমি 5টা চিন্তা নিলে, এইগুলো থেকে মুক্তি হওয়ার জন্য নেশা ঠিক হবে না, তবে নেশাদারি থাকে না। এখন আমি মদ খাই কিছু বলার জন্য, কিন্তু মদকে যদি রাস্তায় করে না থাকি, লোকে গাড়ি গালাজ হবে, লোকে ডিস্টার্ব না হবে, এটা করা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বলে না না, ঠিকই বলিস, ঠিকই বলিস। আপনার কাছে যে কেন কেউ আসে ভক্তরা যদি আপনার সাথে যোগাযোগ করি, আমি কন্ট্যাক্ট নাম্বারে যদি আমি লেসি যার হিসাবে আসবে তাকে আমি আশীর্বাদ দিই, আমাকে একটু পারি যাতে ভালো করতে পারি, লোকে ভালো উপদেশ দেওয়া,
বা লোকে আমাদের যেটা হচ্ছে আধুনিক পদ্ধতির লোকে অনেক অনেক উপহার পেয়েছে, যারা আছে তাদের আশীর্বাদ দিক বা কোনো কর্ম পরিশ্রমে, কিন্তু আমার এই ইন্টারেস্ট নেই যে আমি ফোন নাম্বার দেবো আমার সঙ্গে সবাই কন্ট্যাক্ট। কারণ ওই যে বললাম 50 লক্ষ ভিড়, আমার যদি ফোন ইউজই আমি ইউজই করি না, পার্টিকুলার ফোন ধরিই না, কথা বলছি তখন আমি লেস ইন্টারেস্ট। আমার মা যেটুকু দেয় আমার চলে যাবে, ওর টাকা জন্য লোক দ্বিতীয় অবধি পড়াশোনা করেছি, আমি করতে করেছিলাম যে আপনার সাথে দ্বিতীয় অবধি পড়াশোনা করতে আইসে হোয়াট ইজ এডুকেশন, আমি জাস্ট বিকম পাস আউট করি আচ্ছা আমার পরের ডিভিশন জানো, I am graduate from Calcutta University in financial accountant from CA at at Horish Mukherjee cost accountant, but not complete for bad economical content. So money not matter. আমার less interest. Understand what I said? যে ফোন নাম্বার দেবো, আমার সঙ্গে কেউ আজ কন্ট্যাক্ট করবে, এতে কর্ম করবো, এই ধরনের ইন্টারেস্ট আমার। আমি আছি এখানে, এইমাত্র বললাম আশ্রম বানিয়েছে 5000 রেন্ট দিতে হবে আমাকে, একটু নিজের হাতে ভোজন বানিয়ে খাই, কিছু টাকার এই মুহূর্তে নিড হয়ে পড়েছে প্রয়োজন, এছাড়া আমার মানি লাইফ শিক্ষা। কথা বুঝেছো কিছু? এই হ্যাঁ, মানে যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে এখানে এসে তারা যে মহাশ্মশান মহাসভায় এতে কিন্তু আপনার দেখাবে। হ্যাঁ, আচ্ছা আপনি মানে থাকেন কথা শুনবেন? এখন ধরো আমি সকালবেলা ধরো 7টার সময় আসি, আবার 12টার সময় চলে যাই, বেরিয়ে যাই, আবার ধরো 5টায় আসি, আবার ধরো এই যে গেট বন্ধ হবে 10টা খাতা, অবশ্যই ছাড়া যেই না দেবেন অমাবস্যার দিন বার্তা দিই আর পূর্ণিমার কথা হবে। পূর্ণিমা এখানে শ্মশানে পূর্ণিমা আমি অন্যের এলাকায় 10টা সাড়ে 10টা গেট বন্ধ, অমাবস্যাটা শ্মশানে, ঠিক আছে? হ্যাঁ তারপরে